দুর্গাপুর শেপকো টাউনশিপে কি হতে চলেছে জানেন? দুর্গাপুর শেপকো টাউনশিপ, যেখানে দুর্গাপূজা ময়দান, যেখানে প্রত্যেক বছর আপনারা দুর্গাপুজো দেখতে আসেন, ঠিক সেখানে হতে চলেছে দারুণ একটা জিনিস, দারুণ একটা ইভেন্ট। কি হতে চলেছে সবই জানাবো। এই দেখুন, এই সেই মাঠ যেখানে আপনারা দলে দলে আসেন দুর্গাপুজোর সময়, ভিড় করেন প্রচুর। ঠিক এই রাস্তাটা মানে সোজা ভগৎ সিং হয়ে আসেন, তারপরে শেপকো টাউনশিপের যে মোড়টা ওদিকে আপনারা টার্ন নেন এবং চলে আসেন শেপকো টাউনশিপের এই মাঠে। এখানে দুর্গাপুজো হয়, কিন্তু আগামী 6, 7, 8ই মে মানে এই 3 দিন মে মাসের দারুণ ইভেন্ট হতে চলেছে। আমরা জানি সামনে আছে মাদার্স ডে 11ই মে, তার আগে মাদার্স ডে উপলক্ষে হতে চলেছে এক্সিবিশন। না শুধু এক্সিবিশন না, শুধু এক্সিবিশন নয়, কিন্তু এখানে হবে অনেক রকমের প্রোগ্রাম। এখানে হবে ফ্যাশন শো, হবে বসে আঁকো প্রতিযোগিতা, শুধু তাই না, হবে এখানে ডিবেট, তাও আবার মা মানে সেকালের মা একালের মা মানে এখনকার মা, তার উপর একটা ডিবেট প্রোগ্রাম, এবং হবে কালচারাল প্রোগ্রাম, আরও অনেক কিছু, এবং ফ্যাশন শোটাও দেখার মতো হবে। মানে কবে কি হবে সেগুলো সবই আজকে আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন bengal.com-এর। আর মাত্র একটা দিন মাঝখানে, তারপরেই কিন্তু এখানে শুরু হতে চলেছে, মানে একটা মাঝখানে একটা দিন নেই, আজ কালকে থেকেই শুরু হয়ে যাচ্ছে এইখানেই এক্সিবিশন কাম প্রোগ্রাম, বিশাল বড় প্রোগ্রাম। শুনুন কি হতে চলেছে, দেখায় আপনাদেরকে, জানাই আপনাদেরকে ডিটেলে। যারা যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করুন। আপনারা সবাই জানেন যে আমরা দুর্গাপুরে আশেপাশে কোথায় কি হচ্ছে সেগুলো সব আপনাদেরকে জানাতে থাকি। আর একদম মাদার্স ডে উপলক্ষে, একদম এত বড় একটা সেলিব্রেশনের ডে, মাদার্স ডে হচ্ছে 11th মে, কিন্তু সেই উপলক্ষে এখানে একটা দারুণ প্রোগ্রাম হতে চলেছে। 3 দিন ধরে হবে অনুষ্ঠান। এই দেখুন, তার পোস্টারও পড়ে গেছে, তার সুন্দর মঞ্চ রেডি হচ্ছে, এবং সামনে দেখতেই পাচ্ছেন শেড রেডি হয়ে গেছে, যেখানে থাকবে প্রচুর স্টল। ক্লাব ড্রিম ক্যাচার অ্যান্ড বেকো ক্লক প্রেজেন্ট একটা এক্সিবিশন, যেটার নাম মামস ক্রিয়েটিভ কর্নার। এই মামস ক্রিয়েটিভ কর্নারে আপনারা দেখতে পাবেন নানান রকমের অনুষ্ঠান। প্রত্যেকটা দিন থাকবে অনুষ্ঠান, যেমনটা প্রথম দিন মানে 6th মে থাকবে বসে আঁকো প্রতিযোগিতা। নাম কিন্তু এখনো নেওয়া হচ্ছে ড্রয়িং কম্পিটিশনের জন্য। এছাড়াও থাকবে একটা প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, খুব ভালো একটা গ্রুপের, শিবপ্রিয়া গ্রুপের এখানে কালচারাল প্রোগ্রাম হবে সেই দিন, মানে উদ্বোধন হবে, এবং সেই দিনে বসে আঁকো প্রতিযোগিতা হবে, এবং শিবপ্রিয়া গ্রুপের কালচারাল প্রোগ্রাম হবে 6 তারিখ 6th মে। শুধু তাই না, তার সাথে এই পুরো জায়গা জুড়ে বসবে প্রচুর স্টল, মানে মেলার মতো এক্সিবিশন হবে। বুটিক এক্সিবিশন যেরকমটা হয়, বুটিকের প্রচুর সম্ভার থাকবে, নানান রকম জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে একদম প্রচুর ফুডের স্টল থাকবে, নানান রকমের খাবারের স্টল থাকবে। এছাড়া তার সাথে সাথে আপনারা দেখতে পাবেন দারুণ প্রোগ্রাম। এটা তো হলো। আচ্ছা, তারপর মানে 7 তারিখে থাকবে ডিবেট। কিসের ওপরে বলুন তো? মা, সেকালের মা একালের মা, তার উপরে একটা ডিবেট। সেটাও দেখার মতো হবে, তাতেও কিন্তু পার্টিসিপেট করছেন অনেকেই। আপনারাও যদি পার্টিসিপেট করতে চান, স্ক্রিনে আপনারা দেখুন নাম্বার দিয়ে দিয়েছি একদম ক্যাপশনে, এবং এখানেও নাম্বার দেওয়া আছে 6294770079। এই নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করে নাম দিতে পারবেন। ওকে, তো এখানে আপনারা অংশ নিতে পারবেন। এছাড়াও আরও অনেক প্রোগ্রাম হবে 8th মে। আচ্ছা, ওই দিন কিন্তু কালচারাল প্রোগ্রামও হবে, 7th মেতেও কিন্তু কালচারাল প্রোগ্রাম হবে। আর সেটাতে পারফর্ম যারা করবেন নৃত্যমলয়া গ্রুপ থেকে আপনারা এখানে প্রোগ্রাম দেখতে পাবেন। এটা হচ্ছে 7th মে। তারপর মানে লাস্ট ডেতে থাকবে মহাচমক, মানে এক্সিবিশন তো প্রত্যেকদিন থাকছেই, তার সাথে 7th মেতে লাস্ট ডেতে থাকবে ফ্যাশন শো। দারুণ ফ্যাশন শো দেখতে পাবেন আপনারা, কিডসদের, মিস এবং মিসেস সকলের ফ্যাশন শো। দুর্দান্ত এই মানে অনুষ্ঠানগুলো দেখার জন্য আপনাদেরকে আসতে হবে 3 দিনই। চলুন, একদম ওপেন একটা মাঠ, খোলা মাঠে অনুষ্ঠান হবে, কোনো রকম তো এন্ট্রি ফি নেই, আপনারা চলে আসুন। আমি এবারে ডেকে নেব এই যে অনুষ্ঠানগুলো অর্গানাইজ করেছেন তাদের মধ্যে একজনকে আমি ডেকে নেব, এখানে বেকো ক্লকের যিনি কর্ণধার, যিনি ফাউন্ডার, ওনাকে। দিদি একটু আসবেন। আমাদের সাথে আছেন দিদি দেবযানী পাল, এবং তার সাথে সাথে এই যে প্রোগ্রামটা যারা অর্গানাইজ করছেন, আরেকবার বলে দিই, ক্লাব ড্রিম কালচারের যিনি আছেন ফাউন্ডার, ওনার নাম হচ্ছে
হ্যাঁ, শালিনী বাজপেয়ী, ওই ম্যাডামও এখন উপস্থিত নেই, কিন্তু আপনারা দেখতে পাবেন যখন আসবেন। শুধু তাই না, এটাকে অ্যাসোসিয়েট করছেন, অ্যাসোসিয়েশন পার্টনার হিসেবে আছেন দি ওমেন্স ক্রিয়েশন। দি ওমেন্স ক্রিয়েশনেরও এক্সিবিশন আপনারা দেখেছেন, আমরা bengal.com থেকে দেখিয়েছি। ম্যাডাম একটু বলুন যে কি কি হচ্ছে। দারুণ তো, দুর্গাপুরে আবার একটা দারুণ অনুষ্ঠান হতে শুরু মানে চলেছে, একটা উৎসব বলা যায়। বলুন একটু কি হতে চলেছে। এখানে শুরু করছি আমরা যেটা এক্সিবিশন এবং বিভিন্ন ধরনের কম্পিটিশন, প্রতিযোগিতা। এটার উদ্দেশ্য যেটা হচ্ছে মাদার্স ডে উপলক্ষে এটা হচ্ছে, মায়েদের জন্য আমাদের উৎসর্গ করা এই এক্সিবিশন এবং কম্পিটিশন। তো প্রথম দিন তো বসে আঁকো প্রতিযোগিতা, যেটা মানে 8 থেকে বা 6 থেকে 13-14 বছর অবধি করবে। মা ও সন্তান টপিক, মানে মা আর সন্তান যেন ছবির মধ্যে থাকে, হয় না, মা বাচ্চাকে খাওয়াচ্ছে, মা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, বাচ্চাদের মনের মধ্যে যেটা ফুটছে মাকে নিয়ে, সেটা যেন ছবির মধ্যে আমরা দেখতে পাই। সেই হিসাবে আমরা ওটা মা ও সন্তান টপিকসটা রেখেছি। আর এটাতে নাম দেওয়াও যাবে এখনো। 6295155404 এই নাম্বারে ফোন করতে হবে। আর এর সঙ্গে থাকছে শিবপ্রিয়া গ্রুপের, এটা হচ্ছে আমাদের দুর্গাপুরেরই অন্নপূর্ণা নগরে এদের ইয়ে আছে, ওদের গ্রুপ আছে, একাডেমি আছে। তো ওরা শিবপ্রিয়া গ্রুপ থেকে ডান্স করবে। আর 7th মে হচ্ছে ডিবেট আর কুকিং কম্পিটিশন। কুকিং কম্পিটিশনে থাকছে মায়ের পছন্দের রান্না। সবকিছু মাকে নিয়েই ভেবেছি, মায়ের পছন্দের রান্না। সেখানে আমাদের জাজেসরা আসছেন কলকাতা থেকে, আর যারা পার্টিসিপেট করছে তারাও দূর দূরান্ত থেকেই আসছেন, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল সব জায়গা থেকেই আসছেন। তো এইখানটা এটা তো গেল। তারপর ডিবেট হবে। ডিবেটটা হচ্ছে তখনকার মা এখনকার মা, মানে মা তখন কি করতো আর এখন কি করছেন, দুটোর কি তফাৎ বা মিল, এটা নিয়েই একটা ডিবেট হবে। অনেকজন পার্টিসিপেট করছে। এই ডিবেটেও অংশগ্রহণ করতে গেলে ওই 6295155404 ফোন করে নাম নথিভুক্ত করতে পারবে এখনো। হ্যাঁ, আর এর সঙ্গে থাকছে 8 মে ফ্যাশন শো। 3টে ক্যাটাগরি, কিডস, মিস, মিসেস, 3টে ক্যাটাগরির ফ্যাশন শো। আমাদের গ্রুমিং হয়ে গেছে, গ্রুমার ছিলেন সুমনা চক্রবর্তী। তো ভালো আমাদের গ্রুমিং হয়ে গেছে এবং তারা ভীষণ উৎসাহী, এক্সাইটেড কি হচ্ছে। এবং এখানকার সমস্ত দুর্গাপুরবাসীকে বলবো, আমন্ত্রণ জানাবো, অবশ্যই আসুন এই অনুষ্ঠান দেখতে। এবং তার সঙ্গে এই ফ্যাশন শোয়ে যেটা আমরা অফার করছি, সেটা 1st, 2nd, 3rd যারা হবে 3টে গ্রুপে, তারা সরাসরি বিলবার্ডের যে বড় একটা ফ্যাশন শো হচ্ছে কলকাতায় আগস্ট মাসে, সেখানে অডিশন ছাড়া চান্স পাবে। ঠিক আছে, অডিশন ছাড়া থার্ড যারা হবেন তারা চান্স পাবে। হ্যাঁ, 3টে গ্রুপেরই। সেখান থেকে সিরিয়াল এবং বিভিন্ন রকম সিরিয়ালের এবং মডেলিং চুজ করা হবে, মডেলদের চুজ করা হবে। ওটাও একটা মডেলিং কম্পিটিশন হচ্ছে। এটা গেল কম্পিটিশন সাইড, প্রতিযোগিতা সাইড। এর সঙ্গে থাকছে তো দেখতেই পাচ্ছেন এক্সিবিশন। এক্সিবিশনে নানান ধরনের জিনিস থাকবে, যেটা হচ্ছে শান্তিনিকেতনের হস্তশিল্প থেকে বুটিকের জিনিস তো থাকছেই। শান্তিনিকেতনের হস্তশিল্প মানে কি জিনিস রাখছে, তারপরে থাকছে পাটিয়ালা সোয়াউস, যেটা পাটিয়ালা থেকেই সমস্ত জিনিস এখানে আসছে, জুতো থেকে ব্যাগ থেকে সেখানকার জিনিস এখানে থাকবে, ইউনিক জিনিস থাকবে। আর খাবার তো, আর এর মধ্যে তো গার্মেন্ট, বিভিন্ন ধরনের মেটাল, তারপরে গোল্ড প্লেটেড, তারপরে মাটির গয়না, জুয়েলারি তো থাকছেই। আর গার্মেন্টস তো যেরকম থাকবে। থাকছে তো নানান লোভনীয় খাবার, যেটা হচ্ছে এগলেস কেক, মানে এগলেস কেকের সব ধরনের, ওরিও থেকে আরম্ভ করে সবকিছু। তারপরে পাপ, প্যাটিস, ব্রেড, নানা ধরনের। আর এর সঙ্গে মোমো, মানে ফাস্ট ফুডও থাকছে, যেগুলো সবাই পছন্দ করে। চাউমিন, মোমো, সমস্ত কিছু নিয়ে কম্প্যাক্ট একটা প্রোগ্রাম, দারুণ হবে। জমজমাট একটা কম্প্যাক্ট প্রোগ্রাম। আর আমাদের যারা স্পন্সর করেছেন তাদের একটু আপনি বলে দিন। একদম, শুধু তাই না, হ্যাঁ, যারা স্পন্সর করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। টাইমিংটা একটুখানি বলে দিন। সার্টিফিকেট, মেডেল এবং যেগুলো ট্রফি, মেমেন্টো, আমাদের বিভিন্ন রকম স্পন্সর গ্রুপ আছেন। আপনি স্পন্সরদের নামগুলো একটুখানি বলে দেবেন। আর টাইম হচ্ছে 4টে থেকে
10টা 4টে থেকে মানে বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি হবে। আর অনুষ্ঠানগুলো মোটামুটি কোন সময় হবে? অনুষ্ঠান এই যে 5:30 থেকে 6টা। ড্রয়িংটা 5:30 থেকে ড্রয়িংটা শুরু করব। আচ্ছা, তারপরে তার ইন দি মিন টাইম যদি আমাদের এখানকার কাউন্সিলর অমিতাভ বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর প্লাস উনি হচ্ছেন আমাদের ডিএমসির ভাইস চেয়ারপারসন, উনি আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করতে আসবেন। বাবা, আচ্ছা, তারপরেই পরপর আমরা কালচারাল প্রোগ্রাম সবকিছু দেখতে পাবো। থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিন এবং অবশ্যই কিন্তু সবাইকে জানিয়ে দিন, কারণ আজকে আমরা আপনাদেরকে আগের থেকে জানাচ্ছি যাতে সকলে আসতে পারে। আপনাদেরও দায়িত্ব কিন্তু একটুখানি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়া। এত সুন্দর একটা ইভেন্ট যেখানে এত কিছু প্রোগ্রাম হতে চলেছে, বললাম চারিদিকটা কিভাবে সাজানো আছে সেটা দেখিয়ে দিই, তারপর আপনাদেরকে বলছি ডিটেলে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকবার বলে দিই যে প্রোগ্রামগুলো হবে সেই প্রোগ্রামগুলো কিন্তু এখানকার মঞ্চে হবে। মানে সামনে যে মঞ্চটা যেখানে দুর্গাপুজো হয় ঠিক সেখানে, এই দেখুন, মানে এইখানটা পুরো সাজানো হচ্ছে। এখানে পরপর স্টলগুলো থাকবে, বুটিকের পরপর যে সমস্ত আপনারা জানেন যে স্টলগুলো বসে এক্সিবিশনের সময়, সেগুলো তো থাকবে। এমনটা কিছু বললেন যে পাটিয়ালার সমস্ত প্রোডাক্ট, যেগুলো অরিজিনালি পাটিয়ালার প্রোডাক্ট, সেগুলো কিন্তু আসবে এখানে। খাবারের প্রচুর স্টল থাকবে। bengal.com থেকে যারাই লাইভটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, এই যে পুরো অনুষ্ঠানটা 3 দিন ধরে অনুষ্ঠান, তার জন্য তো অনেক খরচা আছে। সত্যি একটা অনুষ্ঠানকে সাজাতে গেলে, সেটা সুন্দরভাবে চালাতে গেলে সেটার জন্য প্রচুর খরচা হয়, এবং সেটার জন্য যারা স্পন্সর করেছেন তাদের নামগুলো একটু বলে দিই। বেক ও ক্লক, আমি একটু আগেই যার নাম বললাম, যার কর্ণধারের সাথে আপনারা কথা বললেন, মানে শুনলেন যার কথা, তো বেক ও ক্লক উনি স্পন্সর করেছেন। এখানে স্পন্সর করেছেন M3, প্রতিভা প্রকাশনী, শান্তিনিকেতনের হস্তশিল্প নিউ ইউরিকা, এবং পাটিয়ালা হাউস, লেমন গ্রাস, এবং তার সাথে SC প্রোডাকশন আছে, প্রিমিয়াম এন্টারপ্রাইজ আছে, আর সৃষ্টি বুটিক আছে। এনারা সকলে মিলে এই সুন্দর অনুষ্ঠানটাকে পরিচালনা হতে সাহায্য করেছেন, স্পন্সর করেছেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। চলুন একটু আমি চারদিকটা ঘুরে দেখিয়ে দিই। এখানে দুর্গাপুজো হয় আপনারা জানেন, আর পুরো ডিটেলে আপনাদেরকে জানালো। আমি আবার বলছি একটু কমেন্টসগুলো পড়ে নিই, কে কমেন্টস করছেন। ড্রিম ক্যাচার, থ্যাংক ইউ সো মাচ, bengal.com। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাব ড্রিম ক্যাচার থেকে কমেন্টস করছেন। আর এই জায়গাটা সকলেরই চেনা, আসতে কোনো অসুবিধা হবে না। তাতেও যদি আপনাদের প্রবলেম হয় আমি গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, কারণ অনেকেই হয়তো বাইরে থেকে দেখছেন। তো গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া আছে, গুগল ম্যাপ লিঙ্ক আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, ওটা দেখে আপনারা চলে আসতে পারবেন। ক্লাব ড্রিম ক্যাচার অ্যান্ড বেক ও ক্লক প্রেজেন্ট 3 দিনের এক্সিবিশন, সাথে এত কিছু অনুষ্ঠান অর্গানাইজড সুন্দরভাবে করছেন। আর তার সাথে অ্যাসোসিয়েট করছেন দি ওমেন্স ক্রিয়েশন। 6th, 7th and 8th মে কবে কি হবে সেগুলো তো আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরেও যদি কিছু জানার থাকে একটু প্রশ্ন কমেন্টসে লিখুন, তাহলে সুবিধা হবে আমাদের। যারা যেখান থেকে দেখছেন, যেমন নবী হোসেন কমেন্টস করছেন, থ্যাংক ইউ। লক্ষ্মী পান্ডা বলছেন হ্যালো, ড্রিম ক্যাচার থেকে কমেন্টস করছেন। সৃষ্টি বুটিক, একদম সৃষ্টি বুটিকও স্পন্সর করেছে, আমি একটু আগেই নামটা বললাম। আর যারা দেখছেন আমি সবাইকে বলবো আপনারা এই অনুষ্ঠানটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। অনেক দর্শক যাতে এখানে হয়, মানে অনেক মানুষ যেন দেখতে পায়, আসতে পারে, সেটার জন্য একটু শেয়ার করে দিন ভিডিওটা। কারণ যারা এখানের এই অনুষ্ঠানটাকে অর্গানাইজ করেছেন বহুদিন ধরে পরিশ্রম করে করছেন। শুধু তাই না, যারা আসবেন, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হবে, ফ্যাশন শো হবে, তারা সকলেই কিন্তু ভীষণ পরিশ্রম করে এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। আমি সবাইকে বলবো যে আপনারা এসে অবশ্যই এই অনুষ্ঠানটাকে সফল করবেন। 3 দিনের এক্সিবিশন, আর এক্সিবিশন হলে তো একটা আলাদাই মজা। আমাদের নানান রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার থাকে, সেগুলো তো কেনাকাটা হয়ে যায় এখানে এলে, এবং তার সাথে সাথে এত কিছু অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আমি আরেকবার আপনাদেরকে প্রোগ্রামটা বলে দিই যে কবে কি হবে, যেমনটা একটু আগে জানিয়ে দিলেন, তবুও বলে দিই। আর একটা কথা, যারা এখানে কম্পিটিশনে পার্টিসিপেট করছে তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে। তো সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে
তো সকলে আসুন, এবং যাদের এখনো মনে হচ্ছে যে নাম দেওয়ার বাকি আছে বা নাম দেবেন, তারা 6294770079 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, তাহলে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। একটা সামান্য ফিজ দিতে হবে, এবং সেটা হচ্ছে যেটা ড্রয়িংয়ের জন্য 49 এবং ডিবেটের জন্য 99 রুপিস ওনারা ফিজ রেখেছেন। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন, ডিটেলসে বলে দেবে, তারপর টাইমিং সমস্ত ডিটেলস জেনে এখানে আসবেন এবং পার্টিসিপেট করবেন। আর সবার জন্য তো এক্সিবিশন বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি থাকবেই, 3 দিন 6, 7 এবং 8ই মে। এক্সিবিশনটা হচ্ছে মাদার্স ডেকে কেন্দ্র করে। তো মাদার্স ডে একদম 11th মে, কিন্তু তার আগে সেই উপলক্ষে হচ্ছে। আশা করছি সবাই এসে এটাকে সফল করবেন। জায়গাটা সুন্দরভাবে সাজানো চলছে। দুর্গাপুর শেপকো যে গ্রাউন্ড, যেখানে পূজা হয় দুর্গা পূজা, প্রত্যেক বছর আপনারা দুর্গা পুজোর সময় এখানে এই মাঠে ভিড় করেন, ঠিক সেখানেই হবে এক্সিবিশনটা। যারা যেখান থেকে দেখছেন দেখি এবারে কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করে দিন। দুর্গাপুরে কোথায় কি হচ্ছে আপনাদেরকে আমি খবর দিতে থাকি, আপনারা যাতে আসতে পারেন। আর আজকে আসার কারণ একটাই, কালকে থেকে শুরু হবে, কিন্তু আপনারা যদি আজকে জানতে না পারেন, কালকে লাইভে আমরা যদি আসতাম জানাতাম অনেকটা দেরি হয়ে যেত। আজকে থেকে জানানোর কারণ একটাই, যাতে আপনারা প্রিপারেশন নিতে পারেন, মানে কালকে আসার জন্য প্ল্যানিং করে ফেলতে পারেন এবং চলে আসুন না। দুর্গাপুরের শেপকো টাউনশিপ একটা চেনা জায়গা। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানান। খুব একটা দূর থেকে বোধহয় খুব বেশি দর্শক নেই, তো যারা ভাবছেন যে একটু দূর, মানে যারা দূর থেকেও দেখছেন চলে আসবেন একটু সময় করে, কারণ বিকেল 4টে থেকে রাত্রি 10টা অনেকটা সময় আছে, তার মাঝখানে একটুখানি চলে আসতেই পারবেন। পাশে থাকুন, সাথে থাকুন। ড্রিম ক্যাচার থেকেও একদম কমেন্টস করছেন, আপনারা অবশ্যই সকলে পাশে থাকুন এবং সাথে থাকুন। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন, এবং যাতে এই অনুষ্ঠানটা সফল হয় সেটাতে একটু সহযোগিতা করুন। আমি একটু পোস্টারটা আপনাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিতে চাইবো। ক্লাব ড্রিম ক্যাচার প্রেজেন্ট, শুধু ড্রিম ক্যাচার না, তার সাথে অর্গানাইজ করছেন বেক ও ক্লক, মাদার্স ডে স্পেশাল এক্সিবিশন মামস ক্রিয়েশন কর্নার, যেটার নাম, মানে এই এক্সিবিশনটার নাম হচ্ছে মামস ক্রিয়েটিভ কর্নার। অ্যাসোসিয়েশন পার্টনার দি ওমেন্স ক্রিয়েশন, 6th, 7th অ্যান্ড 8th মে। 3 দিন কবে কি প্রোগ্রাম হবে সেটা তো আপনাদেরকে জানালাম। 6th মে ড্রয়িং কম্পিটিশন হবে, উদ্বোধন অনুষ্ঠান তো আছেই, প্রোগ্রাম হবে শিবপ্রিয়া গ্রুপের কালচারাল প্রোগ্রাম। 7th মে ডিবেট হবে। ডিবেটটা হবে মায়ের ওপর, মানে সেকালের মা একালের মা, তার মধ্যে কি পার্থক্য, এর ওপরেই কিন্তু ডিবেট হবে। আর কুকিং কন্টেস্ট হবে। কুকিং কন্টেস্টের যে সাবজেক্টটা সেটাও কিন্তু ভেরি ইন্টারেস্টিং, মায়ের পছন্দের রান্না। আর 8th মে ফ্যাশন শো। ফ্যাশন শো দেখতে কার না ভালো লাগে। এই ফ্যাশন শোতে 3টে ক্যাটাগরি থাকবে, একদম কিডসদের থাকবে, মিস থাকবে এবং মিসেসদের থাকবে। আর তার সাথে প্রোগ্রাম থাকবে 7th মেতে আরও একটা কালচারাল প্রোগ্রাম, যেখানে নৃত্য মলয়া গ্রুপ আপনাদের সামনে প্রেজেন্ট করবে তাদের অনুষ্ঠান। তো সব কিছু মিলিয়ে প্রত্যেক দিন আপনারা কিছু না কিছু অনুষ্ঠান দেখতে পাবেন, এবং তার সাথে এক্সিবিশনের যে সমস্ত মানে দোকানগুলো বা শপগুলো, পরপর টেবিলসগুলো সাজানো হয়, সেই স্টলগুলো আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিস, একদম বুটিকের জিনিস, খাবারের স্টল থেকে খাবারের জিনিস সব নিয়ে এনজয় করতে পারবেন। এই শেপকো টাউনশিপে যখনই কোনো এক্সিবিশন হয় প্রচুর মানুষ আসেন। ইভেন খাবারের স্টলগুলোতে তো খাবার একদম পড়ে থাকে না, কি তাই তো? আমরা এর আগে যখন ফুড এক্সিবিশন দেখিয়েছিলাম প্রচুর মানুষ এসেছিলেন। ইভেন ডিনারের জন্য যে আপনারা অনেকে খাবার নিয়ে গেছিলেন, মানে কিনে নিয়ে গেছিলেন এখান থেকে প্যাকিং করে। তো সব কিছুর ব্যবস্থা এখানে থাকছে। আসুন আপনারা, আমি সবাইকে বলবো ভিডিওটাকে একটু শেয়ার করে দিন। আর যারা এই এত সুন্দর অনুষ্ঠানটাকে স্পন্সর করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। তাদের সকলকে বলবো এত সুন্দর অনুষ্ঠানগুলো মানে এইভাবে আপনারা স্পন্সর করেন বলে আমরা সবাই দেখতে পাই। আর তাদের নামগুলো আমি আরেকবার লাস্টে বলে দিই। বেক ও ক্লক, যার কর্ণধার একটু আগেই কথা বললেন, একটু আগে আপনাদের সাথে পুরো ডিটেলে মানে বলে দিল যে কি হতে চলেছে, কবে কি হবে। আচ্ছা, তার সাথে হবে আছেন এসি প্রোডাকশন, আছেন সৃষ্টি বুটিক, M3, আছে প্রিমিয়াম এন্টারপ্রাইজ, আছে প্রতিভা প্রকাশনী, শান্তিনিকেতনের হস্তশিল্প, নিউ ইউরেকা, আছে পাটিয়ালা হাউস এবং লেমন গ্রাস। প্রিমিয়াম এন্টারপ্রাইজের নামও আমি বললাম। তো এই সকলে মিলে এই সুন্দর অনুষ্ঠানটাকে স্পন্সর করেছে। অসংখ্য ধন্যবাদ সকলকে। আর যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। দারুণ লাইভ চলছে, দেবজানী একদম কমেন্টস করেছেন, থ্যাংক ইউ।
আর বাকিরা একটুখানি সবাই শেয়ার করে দিন। ও লোকেশন বুঝে গেছেন, টাইমিং বুঝে গেছেন, প্রত্যেক দিন টাইম হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 10টা। কি আসছেন তো? আসতে হবেই, অবশ্যই সময় বের করুন এবং চলে আসুন কাল পরশু তরশু, মানে 6, 7, 8ই মে। ওকে, দুর্গাপুরের শেপকো টাউনশিপের পূজা ময়দান, যেখানে দুর্গা পুজো হয় ঠিক সেখানে। দিদি লাস্টে একটু কিছু বলবেন? হ্যাঁ আচ্ছা, কি বলুন একদম শেষে, দর্শকরা দেখছেন, একটু বলুন কি বলবেন। একটাই কথা বলবো, আপনাদের সহযোগিতায় আর উপস্থিতিতেই কিন্তু আমরা এই যে মেয়েরা মিলেই পুরো অনুষ্ঠানগুলো পরিচালনা করছি, এই সাফল্য মণ্ডিত করার জন্য কিন্তু আপনাদেরই দায়ভার নিতে হবে। আপনারা যদি আসেন, উপস্থিত হন, আমাদেরকে উৎসাহিত করেন, আমরা আগামী দিনে এরকম আরো অনেক কিছু করার চেষ্টা করব। তাই সবার কাছে আবেদন, আপনারা এসে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করুন, এইটুকুই আমার আর্জি। একদম সত্যি তাই, আসুন, অনেক পরিশ্রম করে সকলে এই সুন্দর প্রোগ্রামটাকে অর্গানাইজ করছে। 3 দিনের অনুষ্ঠান, 3 দিনই যাতে সফল হয়। প্রত্যেক দিন থাকবে আলাদা আলাদা রকমের, আলাদা আলাদা স্বাদের অনুষ্ঠান, তাই না? প্রত্যেক দিনই কিন্তু কালচারাল প্রোগ্রাম থাকছে। প্রথম দিন আবার বলে দিচ্ছি, ডান্স প্রোগ্রাম থাকছে শিবপ্রিয়া গ্রুপের। আর সেকেন্ড দিন 7 তারিখে কিন্তু বেশ ধামাকা ডান্স প্রোগ্রাম হবে, যেটা মানে অনুষ্ঠিত করবে নিত্যা, কি যেন নামটা হচ্ছে, যেটা অনুষ্ঠিত করবেন এখানে নিত্যামালায়া। তো নামটা আমাকে মানে জাস্ট দিয়েছে, ওই জন্য আমার মনে থাকছে না, সরি। তো নিত্যামালায়া, শিবপ্রিয়া, এরা দুটো গ্রুপ 2 দিন অনুষ্ঠান করবে। আপনারা আসুন, বাচ্চাদের একটু উৎসাহিত করুন। আর এখানে যারা এক্সিবিশনে বসছেন তারা সবাই মহিলা, ঘরের সংসারের কাজ করে তারপরে কিন্তু তারা এখানে আসেন নিজেদেরকে ব্যস্ত রাখা এবং আনন্দ রাখার মতো, এবং আপনাদের কাছে নিত্য নতুন জিনিস হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাদের কাছ থেকে কিনে দেখবেন, বাজারের থেকে অনেক ভালো জিনিস সস্তায় পাবেন। একদম একদম ধন্যবাদ দেবযানীদি, এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা উপহার দিচ্ছেন সকলকে। তার সাথে ক্লাব ড্রিম ক্যাচারের যিনি অনার, ফাউন্ডার, ওনার নাম হচ্ছে শালিনী বাজপেয়ী, ওই ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। বাকি সকলকে, যেমন দি ওমেন্স ক্রিয়েশন, ওনারাও একসাথে অ্যাসোসিয়েট করেছেন। তো সকলকে, যারা এত জন আসবেন, মহিলারা আছে, পুরুষরা, সকলে মিলেই সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ। যারা স্পন্সর করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর বিশেষ করে দর্শকদের, যারা যেখান থেকে দেখছেন, আপনারা যদি না আসেন এই অনুষ্ঠানটা কিন্তু সফল হবে না। তাই রিকোয়েস্ট থাকলো, আসুন দুর্গাপুরের শেপকো টাউনশিপের এই ময়দানে 3 দিনই আসুন আর এনজয় করুন। এমন ডেটগুলোতে রেখেছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় কাল পরশু তরশু, এবং আশা করছি ইভিনিংয়ের দিকে আপনারা সবাই ফাঁকা থাকেন, এসে অনুষ্ঠান উপভোগ করুন আর কেনাকাটা অবশ্যই করুন। সবাই, তার জন্য আপনাদের শেয়ারটা অনেক ইম্পর্টেন্ট। বাই বাই সবাইকে।